করব তার থেকে বড় কথা হচ্ছে কি অলরেডি কিন্তু আমার সামনে দুটো হরিণ আছে, হরিণ দুটারে আগে যদি কোনোভাবে আমি রিল্যাক্সে খালি বসে পড়ে হান্ট করতে পারি, দুইটা হরিণ একটা না, আমার একটু দেখে শুনে করা লাগবে, দেখে শুনে মারা লাগবে, ঠিক আছে? নাহলে একটারে যদি খালি মারি আর একটা তো শেষ। স্বপ্ন তোমরা কোন জায়গায়, তোমরা কি ইসে রেন্সে নাকি? আমরা এই যে মুরগির কাছে মুরগির দেখভাল করতেছি। আরে আল্লাহরে তাক করেছিলাম, শালার গুলিটারে রিলোড দিতে ভুলে গেছিলাম, কেবলমাত্র রিলোড দিলাম। শিট শিট রে, হেডশট এখনই দিয়ে দিছিলাম। ওয়ান ট্যাপ মিস। কো আপনি কো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইজান আমার সামনে আসতেছে। আরে স্বপ্ন আমার কাছে এমন নাই। শিট রে ভাই, এমন নাই, আমার সামনে আরেকটা হরিণ রয়েছে। কো কো আপনি তো এই যে হরিণ কো? আমার সামনে হরিণ আরেকটা, এই যে একটা রেখে কেবলমাত্র মারছি আমি, আর আরেকটা ওই যে কোন সামনে। পাশে আছেন বন্ধু? দেখতেছো না আমারে? ডিগ্রি কোন করে SWSC কত? ওই যে মাঠের ভিতরে যেখানে যে চাষাবাদ করে। হ্যাঁ ওই যে সামনে, ওই যে আমার সামনে দেখি দৌড়ে আসতেছে, দেখছো ওই যে সামনে হরিণ, ওটা মারো 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 মারো, দুজন মিলে ধরো, মারো। ওকে, আরে নিরিখ রে, আমার কাছে এমন নাই, কপাল বলো। আমি এখনো দেখি না আপনাকে। আরে জানা হয়ে গেলাম নাকি? এই যে রে, আরে তাক করে রইছি, আরে আল্লাহ দেখ, এই দেখ সহি সামনে তো ভাই কি লোক লাগাইছে রে। এই এখন স্বপ্ন তুমি এটা নিয়ে আসো। সে তো আনলাম। আপনাকে এই ডিগ্রি কোন SWNW কোন দিকে? আরে ওই জায়গায় আমরা সরিষা গাছ লাগাইছিলাম না? ম্যাপে মার্ক দিলে আমি একাই দেখতে পারবো নাকি? তুমি এই যে ম্যাপটা দেখো, সামনে দেখো, ওই যে তুমি তো সোজা দৌড়ে আসো, সোজা দৌড়ে আসো। আমরা তিনজন এক জায়গায়, তুমি একা। এই যে তারকুলে মারেন, আমার এমন শেষ হয়ে গেছে হরিণ। এই যে একটা এটা কুলারটা কই? হ্যাঁ ওটার কুলারটা নিয়ে আসো, কুলারটা নিয়ে আসো, কুলারটা নিয়ে আসো। আজকে হরিণ শিকারে বের হইছে গাইস, আমরা আজকে হরিণ শিকারে। বহুত দিন হরিণ শিকার করি না, এগুলো রাজা বাদশাদের কাজ। আমি মাংসের জায়গায় দাঁড়ায় রইছি যাতে আড়াই না যায়। ভাই নিয়া তো লাগবে। স্বপ্ন তুমি দেখো না, ম্যাপটা খোলো, সোজা দৌড়ে আসো, সোজা দৌড় দাও। আরে স্বপ্ন বেশি মাংস নষ্ট হয়ে যাবে তো। আসি কুলার পাইনি, দাঁড়ান এমনি আসতেছি গাড়ি নিয়ে। কুলার কোন জায়গা থইছেন তাহলে জানে। কি কও তাই, নেবো কি এতগুলো? ওই যে তুমি দৌড়ে আসছো গাড়ি দেখছি। দিয়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এই যে একেবারে সামনেই যে সোজা বারবার ওয়েট করো, ব্রেক ধরো। আরে বৃষ্টিতেই পিছলে কাছে দাঁড়াও ভাই, আমার অ্যাক্সিডেন্ট করাই দিও না। এই দাঁড়াও, ওই দেখো শালার, দাঁড়াও এটারে উঠে রেখেনি। মাংস দিয়ে একটার উপর একটা রাজা তো তাহলে ভালো হতো। এই যে সামনে যে এই জায়গায় ছিল, এই যে গাড়িটা টান দিয়ে নিয়ে আসো, গাড়িটা টান দিয়ে নিয়ে আসো, এই যে আমার এই জায়গায় আসো। ওই যে লিক করতেছে ভাই। রিল্যাক্স 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 রিল্যাক্স, মাংসগুলো রাখতে দাও। এটা বড় সাইজ, বলার ভিতরে এটা বড় সাইজ, এটা ছোট সাইজ। ছোট সাইজটা এই একটার উপর আরেকটা তুমি রাখতেছো কেমনে ভাই? নিরিক ভাই। আমি তো রাখতে পারলাম না, কোনায় রেখে দিছি। যাই হোক সমস্যা নাই, যেটুকু হয়েছে। মাহি ওটা মরছে, আমি মারছি। এই জায়গা তো দুটো মারছে, তাহলে শৈব মনে আরেকটা মারছে। ওটা কোন জায়গা ভাই? শৈব কোন? ভাই তো আরে গাড়ি ড্রাইভার রে, খুব শীঘ্রই গাড়ি কিনা লাগবে বুঝছি। এই লাইসেন্স রাত কর দিয়া জায়গা। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আরেকটারে আমি উঠে দিই। ভাই মেলাগুলো মাংস হয়েছে, দেখছো এইগুলো বিক্রি করলি তো মেলাগুলো টা হয়। বৃষ্টি আছে, দ্রুত ফেরত যেতে হবে আমাকে রেঞ্চে। 9টা মাংস হইছে, তা $22 করে না কত করে? হ্যাঁ ওকে আচ্ছা, আর একটা সিজ আছে, সিজটাও নিয়ে আসতে হবে। দাঁড়ান নিয়ে আসি, আপনি দাঁড়ান আমি নিয়ে আসি, তারপর যাই না। ওকে ঠিক আছে, ধরে চলে যেতে পারো, আমি আসতেছি। ওকে ডান, কোনো সমস্যা নেই। আমি কুলারটা পেলাম না কে? কুলারটা কোন জায়গায় রাখা? কুলারটা ওই জায়গায় ছিল ভাই, আগের দিন তো ওই জায়গায় রেখে দিয়েছিলাম। এখন যদি ওই জায়গা না দেয় তাহলে তো আমি কিছু জানি না। তুমি আর আমি তো বাইরে গেছিলাম, মুরগির খাবার দাবার দাও তো, আসে নাকি লাগবে? মনে তোই লাগবে, আনি রাখ। কি কও ভাই? মুরগি দি প্রোটেকশন দিয়ে জন্য প্রথম দিন মরছে, তারপরে আবার মরছে যে খাবার দাবারের অভাবে। এভাবে মুরগিগুলোর মাইরে লাই দিও না, ডিমের আশায় কিন্তু ভাই খাবার শেষ। খাবার। আরে খাবার স্বপ্ন, শেষ। ওইগুলো বিক্রি পরে, ওইগুলো এখন রাখা হয় নাই ভাই। মুরগি যাতে একটাও না মরে, বাচ্চা কাচ্চা দেবে না কিন্তু ওরা। চলে আসেন, খাবার কিনে নিয়ে আসি। দুইটা। দাঁড়াও। আরে আল্লাহ রে, আর রে স্লিপ করতেছি বৃষ্টির ভিতরে। কো গেল? দাঁড়াও, আইসি। ভাই অ্যাক্সিডেন্ট করায় না। চলো চলো, একটা কুলারও কিনতে হবে। আরে রিল্যাক্সে যাও। কুলার লাগবে, আর হচ্ছে মুরগির খাবারগুলো লাগবে। হ্যাঁ, কুলারের ভিতরে যাতে মাংসগুলো ফ্রিজিং করে রেখে দিতে পারি। আর আচ্ছা ভালো কথা ভাই, আমার কাছে আমরা কিন্তু মাইনাসে রইছি, বুঝতেছো? এটা বেচতে আশা করি যে পিলার চলে আসবে। এই যে কুলার দেখেন, এনে ফেলান বেশি। আরে আল্লাহ রে, আর কোন নবাবে এমনিতে খয়রাত দিয়ে হয়ে গেছি, খয়রাত করে খাই পারতেছি না সারাদিন করে। রাহো না দাঁড়া না, রাখছি পরে। এই যে এর ভিতর দিয়ে দেন। ওকে দাঁড়াও। ওকে চলো লেটস গো। এগুলোর আগে বেশ আচ্ছা স্বপ্ন, আমার মনে হয় কি এগুলোর বেচার সাথে সাথেই আমাকে $86 প্রত্যেকদিন কাটার কথা না? $86 কাটে না নিয়ে যাই ভাই। $86 অলরেডি কাটিছে, বুঝছেন? এখন ওইটা মাইনাসে রয়েছে, প্লাসে যাবে। হ্যাঁ মাইনাসে রয়েছি। চলো আগে এই কটারে বেশি দেই, যে কয়টা দেয়। বেস্ট পার। তুমি চিজ নিয়ে এসো নাকি? হ্যাঁ, চিজ নিয়ে এসেছি একটা, আর সাথে একটা বেড়ার পশম নিয়েছি। দেখা যাক
সেটা দিয়ে ওরা কিছু করে কিনা ভেড়ার পশম আমরা তো আজ পর্যন্ত এখনো বেশি নি না। না মনে হয় দাঁড়ান দেখি আজকে বেশি দিয়ে কত দেখছেন এই ভেড়ার পশম কত দেয় আমার একটু দেয়া দরকার। বেড়ার পশম এরা কেনে না এহেনি জেনারেল স্টোর থেকে $12 এই যে কার্ড। ও আচ্ছা আচ্ছা তো কার্ড তাহলে সেল দিয়ে দিই। $180 ওকে চলো $292 ভাই ভাই রে এতগুলো টাকা এক জায়গায় দেখলি তো ভালোই লাগে কয় হাজার টাকা ভালো লাগে মানে? $212 $281 মেবি তোমার 30,000 সামথিং মেবি না 30,000 সামথিং হ্যাঁ 122 টাকা করে ডলার হিসাব করো 30,000 সামথিং এই দাও এমন সময় ভাই অ্যাক্সিডেন্ট করা তুমি ইসে যাও ডিরেক্ট মুরগির খাবারটা আগে কিনে দিয়ে আসি ভাই আমি কোনো রিস্ক নিতে চাই না। এই এটা হরেন ভাই তুই আমাকে টাকা এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে রে আহারে কিরা জানো অ্যাক্সিডেন্ট করাই দিয়েছে যদিও বা আমাদের একটু লাভ হইছে। চলো এটা ধরো হ্যাঁ ওয়েন ভাই গেলাম রাস্তায় হরিণ মরা ভাই রাস্তায় হরিণ মরে পড়ে রয়েছে কোয়ানে যাবো ভাই ভাই আপনারা ওই জায়গাতে দেখেন মুরগির গুটু সাফ করে ফেলেন ঠিক আছে হ্যাঁ ম্যাপ দেখে চালাও না ভাই দেখে চালাও রোড দেখে চালাও ম্যাপ দেখো না। আর এই জায়গা দেখ যে ডিম যেগুলো আছে যদি অতিরিক্ত মনে হয় তাহলে কিছু হচ্ছে ওই যে ইসে করে ফেলা বাস্কেটে বিগ বাস্কেট তাহলে ওর মধ্যেই থাকবে না মুরগির ডিমও করে বেশি বেশি। আচ্ছা আগে আমি কই মুরগিতে যে বাচ্চা ফুটবে ওই ডিম তো লাল ডিম না? না ওটা হচ্ছে এটা মেশিন কিনে দেখতে বুঝছেন আগের থেকে বোঝা যায় না কে ওই মেশিনটা কিনতে আমরা পেতে পারি কারণ ওটার ভিতরে একটা ডট থাকে তাহলে বোঝা যায় যে ওর ভিতরে ভ্রূণ হইছে এই হচ্ছে বিষয়। বুঝতে পারি তাহলে মুরগির খাবারগুলো নিয়ে নাও মুরগির খাবার নিয়ে নাও আগে এরপর এটা পরে দেখতেছি। আচ্ছা মুরগির খাবারগুলো আমরা নিয়ে নিই। মুরগির খাবার লাস্ট কিনে টাইমে এক ভাই একটা কমেন্ট করেছিল যে কি যেন একটা বানাইলে ওই মুরগির খাবার মার অটোমেটিক দেওয়া হয়ে যায় কি বানাইলে জানান ওইটা দেখতে হবে জানান আমি দেখতেছি তো পরে আগে এমনি নরমাল ম্যানুয়ালি কিনে নি আর আমাদের বুলেট শেষ 40-24টা বুলেট কিনে নি তাহলে আপনি আবার হ্যাঁ হরিণ শিকার করে ভালোই কামাই হচ্ছিল যদিও বা বুলেট শেষ হয়ে গেছে পুরো। চলো আগে বুলেট কই এটা কি এই বস্তা কি বুলেট নাকি? না বস্তায় খাবার বুলেট দেন কোনে ফেলিছে তাই কও দাঁড়াও বুলেট দেখতেছি এটা মাপ দিয়ে রাখি নি ডিম কি ভরে তো বাস্কেটে এই নাও এটা রাখো এবার এক কোণায় হ্যাঁ ডিম বাস্কেটে ভরে ফেলো আমরা আসতেছি। বুলেট কি অটো দিয়ে দিয়েছে নাকি দেই? না নিচে পড়ার কথা নিচে এনে কোনে পড়েছে দেন খুঁজে পাওয়া যায় না ছোট্ট একটু তো কালো আরো বুলেট কি কোনোভাবে এই দিকে দেওয়ার কথা? আচ্ছা বুলেট যেহেতু এই জায়গায় বুলেট কি এই জায়গায় দেওয়ার কথা নাকি অন্য কোনো জায়গায়? দাঁড়াও একটু খুঁজে এনেই তো দেওয়ার কথা। এতে কি আর আল্লাহরে ভুলে নিউজ পেপার পড়ে এলাইছে আবার প্রত্যেকদিন এই ভুল কাজটা করি। ও যদিও বা লস হয়নি সব আজকে ডিমের দাম বাড়ছে 29% মানে ডিম $6 নরমালি বিক্রি হয় আজকে আছে তোমার $7.74 পরে ওই যে ফার্টিলাইজড ইগ যেটা এটা আছে $9.63 মোটামুটি অনেকগুলো দাম বাড়ছে। তাহলে ডিম আমাকে বেচতে পারি হ্যাঁ ডিমগুলো বেচে দিয়ে আসি লস হয়নি নিউজ পেপার $1 দিয়ে পড়ে কিন্তু ভাই বুলেটগুলো গেল কোনে? বুলেট তো পড়তিছে এনি কোনে পড়তিছে কিন্তু আর খুঁজে পাচ্ছি না কা জেনারেল স্টোর না ভাই হ্যাঁ বুলেট এখানে কোনে পড়তিছে আমার সহিত ভাই এখনো পর্যন্ত বাদলো না। ওই পাইছি এক বান্ডেল ভাই ও এই যে বুঝছি দেই আমার কাছে অটো দেছে নাকি? হ্যাঁ দেছে এনে আর দেখানে ধ্যান দি কয়টা কিনছো? 24টা তাহলে তো 24টা আর কত? চলো তুমি চালাও না তুমি চালাও তোমার কিছু করতে পারবা না বলবাল চালালি আমি চালালি তো আমারে বলবাল তুমি কিছু করতে পারবা না বুঝো না? এ রাজাজি বাজা বাজি কিনা বাজি শর্টকাট এই যে খায় কাজ নাই ভাই ডেলি শর্টকাট মারাইতে অ্যাক্সিডেন্ট করাই দাও এরকম সালাং মারা ভাই এই যে ও অল্পের জন্য খেলে বেঁচে গেছিলাম। আচ্ছা এই জায়গায় নেটওয়ার্কের যে টাওয়ারটা ঠিক আছে এটা আমরা কাজে লাগাতে না কোনো ভাবে ব্রেক ফেল করে এর ভিতরে আছে মুরগির খাবার না? শোয়েব ভাই আজকে বেরোয় গেল কেন? আসবেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে শোয়েব ভাই আসতে দেবো। ও মুরগির খাবার কি ভিতরে নিয়ে আসবো? আমি দিয়ে দিছি বাইরে দেন। ও এগুলোর কি রেহাই দেবো নাকি? দেন ভাই আমার মনে আছে মুরগি বাড়িছে নাকি মুরগির বাচ্চা এখন হয়নি? না রে ভাই মুরগির বাচ্চা এত তার কি কও দেই আমাকে মুরগি কয়টা আছে? মুরগি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা। আচ্ছা এই মুরগিটা আসলে কইতে না রে স্বপ্ন আমার যতদূর মনে আছে মুরগি বাড়ছে এই মুরগিটারে তো এই যে আমার হাতে যেটা দেখো মুরগি মানে একটা বাড়িছে হতে পারে এই যে আমার হাতে যেটা এটা আসলে কইতে হয়তো একটা বাড়িছে দাঁড়ান একটা না রে একটা দুইটে নাকি এটা আমরা কিনেছিলাম দেখি একটু ভালো করে ভিতরে একটু দেখে আসি মুরগির খাবারের কি অবস্থা গাইস। আচ্ছা আমরা এই জায়গায় খাবারগুলো দিয়ে দিলাম এই জায়গা আর হচ্ছে এবার চলেন আমাদের আর কিছু উল বেচ হয়নি মানে এখন রে আরে উল বেচ মনে হয় 1 2 3 4 5 ভাই
স্বপ্ন একটা জিনিস খেয়াল করো, 5টা আমাকে সাদা মুরগি, 2টা আমাকে লাল মুরগি। হ্যাঁ, লাল মুরগি কি আমরা আদৌ কিনছিলাম? মনে তো হয় নাকি শুরুর দিকে একটা ছিল মনে হয় সেইটা পাইছে রয়েছে ছিল শুরুতে কি আমাকে সাদা মুরগি ছাড়া? শুরুতে তো একটা মোরগ ছিল আর একটা মুরগি ছিল। মোরগ যা আমরা কিনছি, মোরগ তো এই যে। আচ্ছা, থাকতেও পারে মেলাগুলো ডিম পাড়ছে, জামা দামে যে ডিম পাড়ছে কেবলমাত্র নাকি? ডিম নাকি গোবালের দেন। মাত্র ডিম পারছে, আরে ডিম কই দেখ, স্বপ্ন কই ঘুষ ওই ভাই, স্বপ্ন কই ঘুষ। আমরা কি গু আর ডিমের ভিতরে কোনো বুঝি না? তুমি তাই করতে চাচ্ছ? ভাই ডিমের যেহেতু আজকে দাম বেশি ভাই দিয়ে আসবে। হ্যাঁ, আমিও ওইটাই করছিলাম যে ডিমের যেহেতু দাম বেশি, ডিমগুলো আজকে দিয়ে আসি, যে এই জায়গাতে অনেকগুলো ডিম। গাড়ি লোড করা গেছে। আর এই যে মাহিয়ান সবাই ভাই দুধ দোকান দিয়ে এদিকে আসেন, ছাগলের দুধ দোকান। গাড়ি লোড করা হয়ে গেছে কিসে? ডিম দিয়ে নাকি? না না ডিম, ডিম এই সবকিছু। ওকে গাইস, আমাদের ফার্মের থেকে আজকে আমরা ডিম নিয়ে যাচ্ছি। এই বাস্কেটটা হাতে না, তারপর একটা একটা করে স্পট ইজি ঢুকাই দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ও বুঝতে পারছি, আজকে বাস্কেটের ভিতরে এখন গাইস ভরে নিয়ে ডিরেক্ট হচ্ছে আমরা যাব ডিমগুলা বিক্রি করতে, কারণ আজকে মার্কেটে ডিমের দাম অনেক বেশি। ঠিক আছে, মার্কেটে আজকে ডিমের দাম অনেক বেশি, আমরা কোনো রিস্ক নেব না। আজকে বিক্রি করি তাহলে বেশি টাকা পাবেন, মানে পার ডিম আমাদের যে জায়গায় প্রায় 70-80 টাকা করে বেশি দিচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ডিমে যদি আমরা 70-80 টাকা করে বেশি দেয়, আমি 20টা ডিম বেচতে পারলি 400-500 টাকায় এমনিতেই আমার ফাও মানে এক্সট্রা আসতেছে। তো নিউজ পেপার $1 দিয়ে কিনে লস হয় না ভাই। ছাগলের বেরোতে দিও না, ছাগলটা এমনিতেই প্রেগনেন্ট, বাচ্চা কাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে। এটা কি? ওটা ধরে ছাগলের ধরে নেবে না? দুধ 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 ওইট না, ছাগল আছে, সমস্যা নেই। দুধ কি এর ভিতরে কোনোভাবে দেবো নাকি? যান দেন দিয়ে দিছি বালতিটারে কোনায় রেখে দিয়ে নি। বৃষ্টির ভিতরে গাইস আমরা বানাচ্ছি এখন চিজ। চলো, শীতের আগ মুহূর্তের বৃষ্টি। হ্যাঁ, শীতের হবে আগে না। মুহূর্তের বৃষ্টি। মাখো মারা সৈয়দ ভাই জায়গায় দাঁড়ায় রয়েছে, কোনো কাজ কাম নাই, কিন্তু আমাদের ছাগলও প্রেগনেন্ট, ভেড়াও প্রেগনেন্ট। এরা বাচ্চা কাচ্চা দিলি তো কয়েকটা টাকা পয়সা হতো। এরা ধীরে ধীরে ভরুক, ঠিক আছে, মানে এরিয়াটা পুরো ভরাট করে ফেলুক পুরা ছাগল আর ভেড়া দিয়ে। ওকে আমরা বিক্রি করবো না আপাতত, যদি খালি দিনাই না পড়ি। ভাই দেখো মাত্র $80 আছে, রাইত হয়ে যাচ্ছে প্রায়, কিছু বেচা কিনা করা দরকার। রাইত হয়ে যাচ্ছে, স্বপ্ন মাথায় রেখে ওই জিনিসটা, রাইত হয়ে গেলে দিন হওয়া মাত্রই $80 কেটে নিয়ে যাবে। তাহলে ডিমগুলো আজকে বেশি দিয়ে ভালো আগে আগে। হ্যাঁ, Ranch Simulator. Begin your journey as a rancher by rebuilding your আজকে বেশি দিয়ে ভালো আগে আগে। হ্যাঁ, তো আমরা বেচতে পারতেছি, সমস্যা নেই তো। একদিন আর আগে দিচ্ছি আমরা। চলেন, আর 1 লিটার দুধও আছে, দুধও বেশি দিয়ে আসবো। দাম দে। 1 লিটার দুধ। চলো না না না, আচ্ছা এটা দিয়ে ওই যে চিজ না কি বার্গার সরি চিজ হওয়ার কথা নাই, 100% হয়ে গেছে তো। হ্যাঁ, ঢুকাও এটার বেঁচে দিয়ে আসি। নিজে যেন দেহরে দিয়ে দিও না, সরঙ্গের ভিতরে বইরো না আগের থেকে। খালি খাওয়া না, আমি খাচ্ছি না, তা তুমি খাওয়ার জন্য ব্যস্ত না, মানে তুমি তো দাপ করে দেখলাম যে টান দিয়ে চাটা দিবা বলে, তো কলাম বিদায় গাড়ির ভিতরে রাইতেছে ভাই। আর দেখে না ফেললে অবশ্য খাইয়ে ফেলতাম, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, বিষয় হবে না ওরা। চলেন আগে বেঁচে তো আসি। এই মালটা, আরে বেচার জন্য আমার কাছে কত দেখছো, বেড়ার উল টুল কত কিছু। আচ্ছা কিন্তু কথা আচ্ছা, হচ্ছে একটা না, জিনিস আমার আমাদের হুম। গাড়ির তেল কিন্তু শেষ ভাই, তেলও ভর্তি করতে হবে। ও সমস্যা নাই, এটা বইরে এরপরে তেল দিতে হবে। আগের দিন মনে আছে তেল নিয়ে কি কাহিনী হয়েছিল? মনে আছে বোতলই ভাই হুম, তেলের ওই জায়গা সিগনালে আটকা দিয়ে যাচ্ছে কেন আমাদের? তেলের ওই জায়গা আসলো ভুতুরে এক কাহিনী গাইছে। আগের দিন মানে কি একটা বিপদে পড়ছিলাম। ওই পর্ব যারা দেখছেন, মানে আমাদের গত পর্বে আমরা যারা দেখছিলেন তারা তো জানেনই যে কি একটা বিপদে আমরা পড়ছি। মানে এর থেকে বড় বিপদ হয় না, তেলের অলরেডি বেচা হয়ে গেছে। নাইস, 334 জেলার 334, খারাপ না। হ্যাঁ। তেলের ওই জায়গায় কি হইলো, আমাদের জানেন কি কি ব্যাস হয় না ক্যান ই হয়ে গেল আর কি, উদা হয়ে গেল, পুরো ভাগ হয়ে গেলাম ভাই, টাকা গেল, সব গেল। আচ্ছা, এই দুটো উল বেচা যাচ্ছে না কেন? কেন উল কি আজকে লাগবে না নাকি? হয়তো ভাই জায়গা লিমিট শেষ। দাঁড়ান, এই তো আমরা যাবো অন্য জায়গা, যাই দেখবো। চলো হ্যাঁ, বেচতে তো হবে ভাই। আচ্ছা 415 ভাই, ভালোই তো কামাই আসছে। কি কম না কাও ভাই, ইনকাম নাই, ভালোই কামাই আছে। দেখছো এক আচ্ছা, ভেড়া মুরগি ভাই, এরাই চলেন, তো কামাই দিচ্ছে। আর একটা কাজ করি ভাই, আমরা ক্ষেত খামারে শুরু করলে কেমন হয়? চলেন টমেটো অথবা তরমুজ লাগাই, না কি লাগাবো? আজকে টমেটো শীতকাল, হ্যাঁ, টমেটো শীতকাল লাগালে মনে হয় ভালো হবে। টমেটো সিজন, টমেটো দিয়ে শুরু করি, এটাই সব থেকে বেশি ভালো হয়। আগে যাচ্ছ গো, এগুলো বেচতে হবে কিন্তু বাড়ি যাইও না। না না, বাড়ি না, ওই তো ওই জায়গায় যাচ্ছে জেনারেল স্টোরে, ওই জায়গাতে যাই মনে করেন টমেটো আর পাতাকপির বীজ কিনবো, বীজ। হ্যাঁ ওকে পাতাকপি আর টমেটো। হ্যাঁ, শীতকালীন এই খাবার দাবার গুলো ভালো চলবে না, কাস্টমারও অনেক আছে, কিনবে না ইনস্ট্যান্ট। চলেন। আরে ডোয়ে না গ্লিস, কেন ইলিশ খাইছে, আগে বেঁচে নি দাঁড়ান উলগুলো। উল ও আচ্ছা, এই জায়গাও তো সেল দেয়া যাচ্ছে। বুলেটস আছে, বুলেটসও বেচে দেছো? ওইটা পাচ্ছিলাম না যেটা, সেইটা কিন্তু বেঁচে দিয়েছি, তাহলে টাকাটা তো আসছে। বুঝলেন, রাজনীতি ওই গেমের সাথে করলাম। ভাই তাহলে ভালো কথা। তেল আমার কাছে যদি থাকে, আমি তেল বেচতে পারবো না?
না ক্যান তো নেই ভাই। আচ্ছা দাঁড়ান, একটা মেশিন কিনতেছি, আর আছে টমেটো কিনবো, আর হচ্ছে পাতাকপি কিনবো। মেশিন দিয়ে কি আর বাতাই কাও, কিসের মেশিন? ওই যে ডিম হচ্ছে আমাদের বাচ্চা যাতে হয়, ডিমে মুরগির বাচ্চা হয়, ঠিক আছে? হ্যাঁ, ওইটারই তো খুঁজতেছি। ফার্টিলাইজ। ওটারই খুঁজতেছি, ওটারই কেন আগে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি টমেটো শিট কিনেছি আর হচ্ছে গ্যাবেজ কিনছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ চলো চলো ভাই, এই জায়গাটা এবার পুরনো আছে আছে, আমরা ধীরে ধীরে সব লাগাবো গাইস, কোনো সমস্যা নাই। চলেন কিনা হয়ে গেছে $140 এর গোয়া মারি দিয়েছো অলরেডি আজকে। চলেন চলেন, ওইটা দিয়ে মেইলে দেখতে হয়। দাঁড়ান, এটা ওই সাইডে রাখেন, ফাঁকা জায়গায় রাখেন। দাঁড়াও, ওকে, এটাই সুন্দর করে সাজায় রেখে দিই। সাজানোর কিছু নাই অবশ্য যদিও বা। ওকে, বিসিটারে এই যে বাস্কেটের মধ্যে রাখেন, বাস্কেটের মধ্যে। বিসি রে, আরে সমস্যা নাই সমস্যা নাই, চলো ডিরেক্ট এখন বাড়ির দিক চলো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, ওই উলগুলো কি বিক্রি করি যে আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বেশি তো উল বেচে এত কিছু কিনেও 391, বিসি কত এনেছে? $30 একটা, আর $100 $100 আছে মেশিন। মেশিন $100 মানলাম, আর বিসি $30 এক প্যাকেট নাকি একটা? এক প্যাকেট। ও তাহলে ঠিক আছে, আমি এটা বলছি জনি সিনের বিসি নাকি বানা ওকে আর পার বিসি যদি এরকম দাম হয়, বিসি গুলো আনবো। আচ্ছা ইনকিউবেটর মেশিন যেটা, ঠিক আছে, এটা রাখবো কই? তাই কেউ তো ঘরের ভিতরে দিই, হ্যাঁ দেন ঘরের ভিতরে। আচ্ছা এর ভিতরে দাঁড়াও 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 দাঁড়াও, কোনায় দেন। ওটা ওরম না, দিক দেন, আমার কাছে দেন, আমি বুঝে দিচ্ছি কিভাবে কাজ করে। এই নাও, এই নাও, এই নাও। আচ্ছা, এটা হচ্ছে কোনায় জায়গা রাখলাম, ঠিক আছে? এই কোনায় ছেড়ে দিলাম। ডিম কি একটাও আছে? না ডিম নাই, ডিম পারি না, ডিম না পারলে বুঝতে ডিমের বদলে গু আছে। ও সাফ করেন। দাঁড়াও দেখ, গু হিসাব করি আমরা। ডিম নাই কিন্তু গু ঠিকই, আগে ঠিকই দিয়ে দিয়েছো। বাচ্চা কাচ্চা ফুটোয় এখন ভালো ভাই, আগে থেকে কয়ে দিলাম, নাহলে খবর আছে এর একটা গলা ধরে। আচ্ছা এনে কোনায় কোনায় আগে দিয়ে দিয়েছে, দেখো এগুলোর পরিষ্কার না করলে কালকে আবার রায় দেবে না অসুস্থ, তখন দোষ হবে না আমাদের সব। এগে কি হেলথ আছে? খাবার দাবার পানি চুনি ঠিকঠাক মতো খায়? হ্যাঁ সব কটা খাচ্ছে, কোনোটা কি অসুস্থ নাকি দেই? না 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 না, কোনোটা অসুস্থ না। যাই হোক, সবগুলোর পরিবেশ যথেষ্ট পরিমাণে ভালো, মুরগিরা চলতে থাকুক। এমন কি, আচ্ছা স্বপ্ন, তুমি আমার একটা জিনিস কও, ইনকিউবেটর মেশিনের ভিতরে কি ডিম ঢুকানো লাগবে না, নাকি অটোমেটিক এটা ফুটবে না? ওই একই, এরপরে থাকলেও ডিম ফুটে যাবে না। আবার যদি মনে করেন যে আমরা যদি দেখতেছি যে ডিম মেলা ডিম পাঠিয়েছে, বুঝছেন, তার ভিতরে মনে করেন যে অতিরিক্ত আছে, যেগুলো আছে মনে করেন ফার্টিলাইজ, হ্যাঁ। ওইগুলো সাইডে রেখে দিলে ওরা তা আমাদের ফুটে নেবে না, সমস্যা নেই। ওরা নিজেরাই? কিন্তু আগে আছে হ্যাঁ হ্যাঁ, মেইন লেসে এদিকে চেক করাই দেন, এটা কিন্তু আলো ধরে, ইট রুট টোগল আছে, দেখেন চাপ দেন। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছেন? তাহলে অফ করে রাখি, অফ করে রাখি আপাতত। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ওই তো ইনকিউবেটর মেশিন আর কি, বুঝছি। আচ্ছা দাঁড়ান, তখন আসছে তাইলে মেইনলি আসছে আমাদের এই যে খেতি করতে হবে, ঠিক আছে? আমরা এই সাইড দিয়ে প্ল্যান্ট গুলো লাগাবো নাকি এই পেছন দিয়ে? দেখো ভাই, সে লাগাও, দেখো বিকেলে রোদ যা, দেখো কি জোশ লাগতেছে আজকে। ও ভাই হ্যাঁ বিকেলে রোদ যা ভাই, পুরো আকাশের বড়ই- মেঘ যাচ্ছে, বড়ই সৌন্দর্য লাগতেছে। বড়ই সৌন্দর্য লাগতেছে ভাই। তারও ভাই বিকালের রোদের লাগে লাগে তারাও নেমে গেছে দেখেন। তারাও, হ্যাঁ তারাও তারাও অন্ধকার অন্ধকার, আরে দাপ করে অন্ধকার নেমে গেল। স্বপ্ন যেটা করবা দ্রুত ভাই, নাহলে একটা কাজ করি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপাতত রাত্রের বেলা আমরা কোনো কাজ করবো না স্বপ্ন, রাতের থেকে কোনো কাজ করবো না, ডিরেক্ট শুয়ে পড়ি। আসো। হ্যাঁ, হ্যাঁ। ভাই, ইয়া দিয়ে আইছি ভাই। কি সমস্যা নাই, এটা থাক, কালকে দেখবানি, কালকে দেখবানি। রাতের বেলা কোনো কাজ নাই, রাতের বেলা কোনো কাজ নাই, ডিরেক্ট ঘুম, ডিরেক্ট। ঘুমাও বাচ্চারা, এরকম। শুয়ে পড়ো। রাতের বেলা কাজ করা একটা প্যারাদায়ক কাজ। এই যে আমাদের এই জায়গায় মাহিয়ার আমি শুয়ে পড়েছি। ওকে, তারিকুল ভাই গ্যারেজে আসেন, গ্যারেজ। আলো আইতাছি ভাই, করে দিস। আইতাছি। আমি এর লাগে একটা রুল কাটটা রাখাইলাম, আর একটা রুল কাটবো। না না, এখন না এখন না এখন না, কালকে কাটবো। রাত্রে উল কাটি যায় যদি আমাকে জবাই দিয়ে দেন কোনো মতে, তাহলে কিন্তু মানে খবর আছে। বিপদ। ওকে চলো, দিনের বেলা আবার কাজ শুরু করি। $86 তো কাটবে এবার। আজকের কোটা আগে পূরণ করতে হবে। কালকে $400 কামাইছি, এর কারণ হচ্ছে কি আগের দিন ডিম ছিল। যাও তো স্বপ্ন, ডিম পারছে নাকি? এটা দুটো ডিম যদি কোনোভাবে, ও এরা বসে ডিম পারতে, ডিস্টার্ব করা যাবে না, তোরা পারছিস রে, শাটার নামাই দি। মুরগিগুলো নিয়ে আমার মনের ভিতর খুব কিউরিওসিটি কাজ করছে। এরা বসে ডিম পারতি রে, আবার সব কটা দাঁড়াই গেছে। ওই যে সকালে 1 2 3 সবকটা দাঁড়ায় না ভাই, সকাল হইছে দেখা দাঁড়াইছে ভাই। হ্যাঁ সে তো বুঝতে পারিছি, কিন্তু ঘুম পাচ্ছে। মেইন কথা ভাই ওইটা না। মেইন কথা হলো ছাগল আর ভেড়া কবে দেবে বাচ্চা কাচ্চা, বুঝলাম না। তেল আনতে যেতে হবে সে ভাই। ও আমাদের পুষ্টির অভাব। চলো তাহলে তেল নিয়ে আসি আজকে আবার। বাইরে নিয়ে যান, আমি যাবো না। ওকে সবাই আসেন। কালকের মতো আবার সেম বিপদে খালি না পড়লি হয়। ভাই আমি উঠবো ভাই, পিছনে ভাই। ও তাহলে আপনারা দুজন যে তেল নিয়ে আসেন, আজকে সমস্যা নেই। দাঁড়ান আমার কিছু জিনিস দিয়ে দেন। এদেরও রেখে দাও, বাক্সরও রেখে দাও, এগুলো তো এবার জান আপনারা ভাই তেলের ক্যানেটটা পারলে একটা তেলের কেন কিনে নিয়ে যান যাওয়ার সময়, এটাই সব থেকে বেশি ভালো হয়। ভিতরে আসেন, দুধ দেন আপনি। দুধ দেবো? এই যে ছোটটা। তাই আমি গেছিলাম বুঝলে মদ্দাটার কাছে দুধ দেওয়াতি, পরে বিপদে পড়ে যেতাম। পরে ইনসার্ট দেন, উনি পাবেন। ইনসার্ট নাই তো, এটা তো বাচ্চা হইতেই দুধ দিবে না।
পেটের ভিতরে বাচ্চা দেখে না 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 দাঁড়ান 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 এই যে কোনটা সে মায়া ডাকো এই যে মায়াটা এই যে E20 এই যে ওই যে আরে আগে বড়টা বালতি ছোটটা দিয়ে বড়টা দিয়ে না ও তাই তাই কও করো না। তাই কও দোস্তি না ঠিকঠাক মতো পুরো পারফেক্ট পুরো একের। বালতি ভরে লাই দিচ্ছি দাঁড়াও দেখেন এ ভাই এ তো তো পয়টা গেছে শেষ দুধ এটা দোয়ানো শেষ এটা কি রেখে আসবে নাকি এটা এনে থাকবে ও নিয়ে গেছে ভাই নিয়ে গেছে পুরো কি ভরিছে ফুল ভরিছে হ্যাঁ হ্যাঁ ওটা ফুল করে কাজ গেছে করো ইঞ্জিন ওটা তো ফুল ভরার কথা এখন দেখালো যে নো মিল্ক ফুল করতে নো মিল্ক মানে এর ওরা দিয়ে তো না এটা গ্যারান্টি দেবো ভাই কোনো দেখতেছি এই মুরগিগুলো যদি মানুষ হতো আইসে আমার গলা ফাড়াই দিত কোনো খালি দেখতেছি ডিম পাড়ছে না ভাই বেড়ারটাই কোনো পলায় রয়েছে করে তো তেল শেষ তুমি যে কেন করে তেল নিয়ে আসো যাও এটা স্বপ্ন কি? গাড়িটাতেই তেল শেষ কিসের ব্লুপ্রিন্ট দিচ্ছ হ্যাঁ ভাই এটা আছে যে আমরা খেতে কেমন করবো যে কি কিনে নিলাম না টমেটো গাছ লাগাবো ও টমেটো চারা দিবা তা কমান আমারে আয় হায় গাইস আমরা ফাইনালি গাইস এখন ক্ষেত খামারি করা শুরু করতেছি আমাদের প্রথম ক্ষেত খামারি হবে হচ্ছে এই জায়গায় টমেটোর চারা দিয়ে যেহেতু শীতকাল অলরেডি টমেটো চারা বসায়ও দিছো হুম নাইস পানি শুনি দিছো নাকি পানি দিয়ে বাকি পানি দিয়া পানি একটা দিয়ে বাকি মনে হয় হ্যাঁ পানি দিয়া সবগুলোই তো পানি দিয়া উড প্ল্যাঙ্ক লাগবে 18টা 16টা আছে দাঁড়াও ওই জায়গায় তাহলে আমরা আমি নিয়ে দিচ্ছি আমি উড প্ল্যাঙ্ক নিয়ে দিচ্ছি সমস্যা নেই ওকে 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 আরেকটা লাগে আরেকটা হয়ে গেছে আর লাগবে না এই জায়গাও বেশি ছড়াই দাও টমেটো টমেটো আপনি কো দেই আপনি লাগাই করতে তো পারবানি সাল মে বলি টমেটো দাঁড়াও আচ্ছা আমি নিচে এসে তোরা আমি নিচে চলে গেলাম হ্যাঁ এবার ইজি হয়েছে সাল মে বলি করতে তো পারবানি কয়টা লাগালাম বুঝলাম না যাও তো লাগাইছি নাকি দুটো এই পাশে একটা দুই পাশে দুটো এই সাইডে একটা ওকে আচ্ছা বুঝছি হয়ে গেছে না হইছে পানি দিয়ে দাও এসব ভাই পানি দেছো হুম ওকে সবগুলো 100% ভাই এগুলো আচ্ছা 100% হইলে হচ্ছে এরপরে টমেটো আমরা দেখতে পারবো 3.75 হইছে একটাই ও দুইটাই 3.75 একটা 0.4 অন এটাও 0.4 অন এগুলোই 20.0 হয়ে গেছে ভাই আজকেই বুঝছি আমরা আজকে সারাদিনের ভিতরে একটু টাইম দাও দেখে আমরা টমেটো দেখতে পাচ্ছি সমস্যা নাই আজকে সারাদিনে গেছে আমরা টমেটোর গাছগুলো দেখে যাবো আমাদের প্রথম ক্ষেত খামারি শুরু এই জায়গাতে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো ঠিক আছে বড় ভাই হ্যাঁ টমেটোর ক্ষেত খামারি থেকে আমাদের প্রথম দিনের আমরা সাকসেস টমেটোর গাছ লাগায় কোটিপতি হলেন গেমিং উইথ তালহা সরি দুষ্টু ব্রাদার্স বইগুলাই ফেলি আমি নিজে এগুলাই ফেলি কারে কি কব এই বালতি ভরা কি রে স্বপ্ন এটি নাম্বার দুধ নাকি পানি এই যে পানি দেবো না গাছে তাই কও তাহলে কাবানোর জন্য যা দরকার করে ফেলো হ্যাঁ শুরু করে দিচ্ছি চিজ বার্গার যা বানানো যায় রান্না অলরেডি চলতেছে ওই যে টাকা কাটতি আছে আরে আল্লাহ রে তুই সাদেলো ডিম পারছে হ্যাঁ দাও ভাই কাহিনী হচ্ছে কি আমি আপনাকে ফার্স্ট পারসনে জান আপনি বিজে পেদরে শোয়েব ভাই করছে কি শোয়েব ভাই আমার ফুয়েল ভর্তি ইয়া দিয়া হ্যাঁ। আমার কয় যে তেল লইও আমি আম তেল লইতে এটা কি মুরগি তো ছোয়াছে বসা তো ছোয়াবে না ও ডিম দিয়ে বাচ্চা বানাবে তা তুমি করছো কি দাও দাঁড়ান ধৈর্য ধরে ওরে সরান এই ভাই আমি সরে গেলাম ওই মেশিন বাইরে নন্তে মেশিন বাইরে দেখেন এই নাও এই বাইরে রাখছি আচ্ছা এবার বি হিসাবে দিলে ফার্স্ট পারসনে আছে ফার্স্ট পারসনে আমি অলরেডি ফার্স্ট পারসনে আছি দাঁড়াও এবার একটু সরে যান বসাও বসে না কে শালা বয় বসাও দাঁড়ান বসছে না কে বুঝলাম না আল্লাহ টিমটা ভেঙে গেল ওইটা ভাই বিদেশি মুরগি ভাই ওটা ইংরেজিতে বলতে হবে সব ভাই একটা লাঠি নিয়ে আসো মাহি এর বাইরে কি রে আমাকে ছাগলের বাচ্চা হইছে স্বপ্ন ও ছাগলের বাচ্চা হইছে বেবি আরে ভাই এই ছোট বেবি ছাগলের বাচ্চা হইছে ও মাই গুডনেস ওর মার সাথে তাহলে তো ব্যাট দেওয়া হবে তাও খাতে যাবে দেই ব্যাটটাও মনে হবে আজকালকার ভিতরে সুখবর হইতে দেখতে পারি কিন্তু আমি খেয়ালই করিনি আরে ব্যাটটা হবে মানে ব্যাট অলরেডি হইছে মিয়া বাইরে যে ঘুরে বেড়াচ্ছে তুমি দেখো নাই ঘরের বাইরে গেল কিরম ছোট মানুষ এই যে বাইরে যে ঘুরে বেড়াচ্ছে তোমরা খেয়ালই করো নাই দেখো বাইরে ভাই এটা দাঁড়াও মিয়া খেয়ালই করি নাই বেবি এই জায়গায় তুমি রিল্যাক্সে ঘুরে বেড়াও আর তোমার ভাই তোমার তো বাড়িতে মন চাচ্ছে তুমি করছো কি ডিমটা ফাটায় লাইতেছো এই দেন এবার দেখেন ডিমের ভিতরে একটা টি দেওয়া যাচ্ছে এক সাইডে একটা ফাটা ওটার মানে হচ্ছে আপনার ওই ফার্টিলাইজ এটা থুয়ে দিতে হবে ও এটা দিয়ে চেক করতে হবে আগেরটা ডিম ভাই গেলাই দিছো বেচতে গেলেও ভাই $9 পাতাম ও যে একটা ডিম পারছে ভাই
ওটাই তো রাখছে। দাঁড়াও স্বপ্ন, এই যে এটা ফার্টিলাইজ না, এটা এক কোনায় রাখতাম যাতে আমরা বুঝতে পারি। আমার ঠুয়াচ্ছে খালি। দাঁড়াও ভাই গোবর সাফ করে ভাই। এক কোনায় রেখে দিছি, ঠিক আছে, যাতে কোনাতে বুঝতে পারি আমরা, সমস্যা নাই। এবার গোবর কু এখানেও মনে হয় দেখছিলাম যে কেবলমাত্র গোবর। ভাই ভালোই লাগতেছে এখন এখন ভালোই লাগতেছে। আমাকে ছাগলের বাচ্চা হয়েছে, ভেড়ার বাচ্চা হয়েছে, বাহ, সংসার উন্নতি হচ্ছে। আমিন আমিন, সংসারে উন্নতি দেখতে পাচ্ছি আমরা ফাইনালি। এবার লাগবে ভাই গরু ভাই। হ্যাঁ, এটা যে বেডানা বেডি এটা বলবো কি রে? এটা একটু বড় হোক, এরপরে দেখো নি, সমস্যা নেই, থাক। এতে বেটা না বেটি? আরে বেড়া না বেড়ি পরে দেখবো নি, সমস্যা নেই, একটু বড় হোক ধীরে ধীরে। বাইরে ফাইনালি আমি তো খেয়ালই করিনি, হঠাৎ করে দেখি রে বাচ্চা, স্বপ্নের কতিতে সামনে দিয়ে বাচ্চা। ও মাই চুদলিং বং, এই কি দেখলাম। যাক, বাড়তিছে ভাই, বাড়তিছে, থাক, ভালোই লাগতেছে। ছোট করে ভাই তাহলে আজকে যদি আমাদের $500 বা $600 হয়ে যায় তাহলে একটা গরুও কিনবো আমরা। গরুর দাম $2000 না? না $600 $600, ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে গরুও কিনবো, সমস্যা নেই। ভাই এই পাতাকপি ছাড়া হয়েছে। পাতাকপি চারা দাঁড়াও, আসতে পাতা, এর কি পাতাকপি লাগাইছিলেন নাকি ইসের টমেটো? পাতাকপি ও ভাই, আজকে সংসারে কতটা উন্নতি দেখতে পাচ্ছি ফাইনালি। পাতাকপি চারা হয়েছে কেবল 63% হয়েছে। 100% হলে ডিরেক্ট হচ্ছে তোমার বড় হয়ে যাবে পাতাকপি। পাতাকপি তো না, মানে আই মিন বাঁধাকপি বলে শুদ্ধ ভাষায় যেটা, বাট আমরা ওটারে বলি পাতাকপি, এই আর কি। কপি সোজা কথাই। কফি ভাই পানি দিয়ে এটা কই? আমি গাইস একটা ছবি তুলে রাখা উচিত আমার মতে। গাইস ফাইনালি আজকে মানে ভাগ্যটা এতটাই ভালো, আমরা দেখতে পেলাম যে পাতাকপির চারা, পাতাকপি প্রায় বড় হওয়ার পথে, পাতাকপি বড় হবে, দেন হচ্ছে টমেটো বড় হবে। আর এই সাইডে ভাই আমাদের লাক এতটাই ভালো যে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে ভাই, ছাগলের বাচ্চা এই জায়গায় পুরো, মানে এক কথায় কি করবো ভাই, পুরো মাথা নষ্ট। এদিকে আমরা দেখতে পাচ্ছি ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, হ্যাঁ, সব সহ আবার পাতাকপি ওই সাইডে। ভাই এই ছাগলের বাচ্চা, ছাগল আর ভেড়াগুলোর একটু এদিকে এনে দিবা ভাই, আমি এদের সাথে একটু ভালো করে দেখাই, একটু আমার সামনে এনে দিবা এই জায়গায়। এক একজনের একটা নিয়ে ধরো তো, একটু আসো তো দেই। তো ফাইনালি গাইস এই যে দেখাই আমি, ঠিক আছে, এই জায়গায় আমাদের এই যে ছাগল আসছে, ছাগলের বাচ্চা আসছে, ঠিক আছে, ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, ভাই মানে পুরো সংসারে এখন আমাদের আলোয় আলোকিত, এক কথায় বলা চলে আলোয় আলোকিত। কত সুন্দর এই যে ছাগল ভেড়া দিয়ে পুরো আলোয় আলোকিত। হ্যাঁ, তো গাইস আপাতত আর আমরা বেশি দূর যাবো না আজকে, ইনশাল্লাহ পরবর্তী দিন আমরা টমেটোর চারাগুলো দেখবো, বড় বানাবো এবং গরু কিনবো একটা। কারণ যদি ছাগল ভেড়াতে আমাদের বাচ্চা দিচ্ছে যে পরিমাণ লাভ হচ্ছে, গরু কিনলে তো আমাদের আরো বেশি লাভ হওয়ার কথা, তাই না? তো ইনশাল্লাহ নেক্সট দিন ইনশাল্লাহ গাইস আমাদের টার্গেট হচ্ছে গরু কিনা এবং ওইটারে বড় করা এবং ডিম ফুটে বাচ্চা বের করা। তো শেষ করতেছি।